নমস্কার, 7 আভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি রক্ষায় পানিহাটি পৌরসভার জঞ্জাল সমস্যা সমাধানে হাত বাড়িয়ে দিল কলকাতা কর্পোরেশন। তবে এই ব্যবস্থা যে নিহাতি সাময়িক সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশন সূত্রে। জানা গেছে, আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত পানিহাটি পৌরসভার দৈনন্দিন জঞ্জাল সংগ্রহ করে নিয়ে যাবে কর্পোরেশন। সেই মতো কাজও শুরু হয়ে গেছে গত বৃহস্পতিবার থেকেই। কিন্তু কলকাতা কর্পোরেশন যে পরিমাণ জঞ্জাল সরিয়ে নিয়ে যাচ্ছে প্রতিদিন, তা যে মোটেই গত এক মাস ধরে জমে থাকা জঞ্জালের সাথে সামঞ্জস্য বজায় রাখতে পারছে সেটা মনে হয় না। কারণ এখনো পানিহাটির 35টি ওয়ার্ডের অলিতে গলিতে জমে রয়েছে জঞ্জালের স্তূপ। আপাতত ঠিক করা হয়েছে পানিহাটির বিটি রোডের, রাজা রোডের মুখে, নীলগঞ্জ রোডের ডাক ব্যাকের পাশে, অমরাবতীর মাঠে এবং ঈশ্বর চ্যাটার্জি রোডে নির্দিষ্ট জায়গায় পানিহাটি পৌরসভা জঞ্জাল জমা করবে এবং রোজ কর্পোরেশনের অনধিক 10টি গাড়ি সেই আবর্জনা সংগ্রহ করে নিয়ে যাবে। সে কথা অনুযায়ী আজ রাসমণি মোড়ে সুভাষ রোড এলাকায় দেখা গেল কর্মতৎপরতা। এ বিষয়ে পৌরসভার পৌর প্রধান পারিষদ সোমনাথ দি জানালেন, তারা আশা করছেন কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় পানিহাটিকে অনেকটাই জঞ্জাল মুক্ত করা সম্ভব হবে এবং ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে জেলা শাসকের কাছে রামচন্দ্রপুর ভাগাড়ের বিকল্প জায়গা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। অবস্থা দেখেন, একদিকে 100 বছরের ভাগাড় বন্ধ করে দিয়েছে ভাগাড় উচ্ছেদ কমিটি। আমরা বহুবার তাদেরকে বলেছি যে ভাগাড়টাকে খুলে রেখে আপনারা আন্দোলন করুন, আমরা আপনাদের সাথে আছি। রাজ্য সরকার আপনাদের কথা অবশ্যই বিবেচনা করছে, চেষ্টা করছে আপনাদের এখানে বিকল্প কোনো ব্যবস্থা করার। তাও তারা শোনেনি, ভাগাড় বন্ধ রেখেছে। তা পানিহাটির প্রতিদিন প্রায় 5 লক্ষ মানুষের যে গার্বেজ, সেই গার্বেজ তো ফেলার একটা ব্যবস্থা করতে হবে, নাহলে তো এই নরক যন্ত্রণা থেকে পানিহাটির মানুষকে নিস্তার দেওয়া যাবে না। তাই অধ্যাপক সৌগত রায়, আমাদের প্রিয় সাংসদ এবং আমাদের পানিহাটির জনপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়ের উদ্যোগে জনাব ফিরহাদ হাকিম, আমাদের রাজ্যের মন্ত্রী, তার সাথে কথা বলে তিনি দায়িত্ব নিয়েছেন কলকাতা কর্পোরেশনের ধাপায় এই মালটা ফেলবার জন্য। তাই গত 2 দিন ধরে শুরু হয়েছে এই কর্মযজ্ঞ। প্রতিদিনে 10 থেকে 12টা করে ডাম্পার আসছে। আমরা এখান থেকে জেসিপিতে মাল তুলে দিচ্ছি, তারা নিয়ে চলে যাচ্ছে এবং কলকাতায় যে ধাপা, কলকাতা কর্পোরেশনের যে ডাম্পিং গ্রাউন্ড, সেখানেই মাল ফেলা হচ্ছে। এটাই পার্মানেন্ট এখন আপাতত চলবে। আর যেটা ভাগাড় যেটা আছে আমাদের রামচন্দ্রপুর ভাগাড়, সেখানে আগামী দিনে এই মালটাকে ক্লিয়ার করে ওখানে নতুন প্ল্যান্ট বসানোর প্রোগ্রাম হচ্ছে সেগ্রিগেশনে। আর মাননীয় মন্ত্রী, সাংসদ এবং আমাদের বিধায়ক ডিএম সাহেবকে বলেছে পানিহাটির জন্য নতুন কোনো জমির একটা সংস্থান করতে, যেখানে ভাগাড়কে করা যায়। এরকম একটা জমির ব্যবস্থা ডিএম এর কাছে তদবির করা হচ্ছে। দেখি ডিএম সাহেব যদি এরকম কোনো জমির ব্যবস্থা করতে পারে পানিহাটির জন্য, তাহলে ভাগাড়কে শিফট করে আমরা সেখানে পার্মানেন্ট করব। যতদিন না হচ্ছে ততদিন আমাদের ক্যালকাটা কর্পোরেশন যে করছে তার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় জনাব ফিরহাদ হাকিম মহাশয়। আর্থিক দায়ভার গ্রহণ করছে, এটা ক্যালকাটা কর্পোরেশনই পুরোটাই করছে, পুরোটাই ক্যালকাটা কর্পোরেশন। শুধু আমাদের দায়িত্ব হচ্ছে, যেটা ওনারা বলেছে, যেহেতু ওদের বড় ডাম্পার আসছে, ছোট জায়গায় ঢোকা তো সম্ভব না, ওরা বড় বড় জায়গাতে 4, 5টা, 6টা জায়গায় ওরা বলেছে ডাম্পিং করতে, সেখান থেকে ওরা প্রতিদিন কালেক্ট করে নিয়ে যাবে। তার মধ্যে এই একটা জায়গা যেটা দেখছেন আপনি সুভাষ রোডের ওপরে, একটা ঘোলার মোড়ে, একটা ঈশ্বর চ্যাটার্জি রোডে, একটা আগরপাড়া উসুমপুর বটতলায়, একটা ডাকব্যাগের সামনে, আর একটা হচ্ছে আপনার অমরাবতী মাঠে। এরকম 5-6 জায়গায় ডাম্পিং হচ্ছে প্রতিদিন, যে হাউস টু হাউস কালেকশন এবং ড্রেনের ময়লা সেখান থেকে এরা আমরা জেসিবি দিয়ে তুলে দিচ্ছি, এরা নিয়ে চলে যাচ্ছে ক্যালকাটা কর্পোরেশন। দেখুন, এইভাবে তো সমস্যার সমাধান হবে না, তবে যতটা সেভ করা যায়, যতটা মানুষকে বাঁচানো যায়, মানুষকে এই
নোংরার হাত থেকে যতটা ভাবে হেল্প করা যায় সেইভাবে ক্যালকাটা কর্পোরেশন করছে। আমরা তার জন্য সহযোগিতা করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আগামী দিনে নিশ্চয়ই কোনো বিকল্প ব্যবস্থা হবে এবং ডিএম সাহেব যদি একটা জমির ব্যবস্থা বিকল্প করতে পারে তাহলে হয়তো পার্মানেন্টলি আমাদের কোনো সমস্যার সমাধান হবে। পাশাপাশি সোমনাথ বাবুর আবেদন, যেখানে সেখানে না ফেলে জঞ্জাল পৌরসভার সাফাই কর্মীদের কাছেই দিতে। দিয়ে পানিহাটির প্রায় 5 লক্ষ মানুষ, প্রায় 1 লক্ষ হোল্ডিং পানিহাটিতে, প্রত্যেকটা মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা ময়লাটা আপনাদের বাড়িতে যে প্রতিদিন ময়লা যে কালেক্ট করতে যারা যাচ্ছে, নির্মল বাংলার বন্ধুরা, নির্মল সাথী, তাদের গাড়িতেই ময়লাটা দেবেন। ময়লাটা এইভাবে রাস্তায় এসে ওপেন আপনারা ফেলবেন না, তাতে রাস্তা আরও বেশি নোংরা হচ্ছে এবং অনেক প্রবলেম হচ্ছে। আপনাদের কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা ময়লাটা আমাদের যে ভ্যান যাচ্ছে প্রতিদিন বাড়িতে ময়লা কালেক্ট করবার, সেখানে ময়লাটা দিন, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে নির্মল পানিহাটি, নির্মল বাংলা করতে। পৌরসভা সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুরের বর্তমান ভাগাড়ে জমে থাকা বিপুল আবর্জনাও সরিয়ে নিয়ে যাবে কলকাতা কর্পোরেশন এবং সেখানে ভবিষ্যতে কেএমডিএ জৈব সার প্রকল্প তৈরি করবে। তবে সাংসদ সৌগত রায় ও বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের এই সাময়িক উদ্যোগ নিয়ে যথেষ্ট চিন্তায় পানিহাটির সাধারণ মানুষ। কারণ লোকসভা ভোটের পরেও তো পানিহাটি থাকবে বাসিন্দাদের ফেলে দেওয়া আবর্জনাও। আগামী পর্বে দেখুন সেই ভাবনা নিয়ে নতুন একটি এপিসোড। চন্দন সেনগুপ্ত ও সৌভিক পুরকাইত, 7 অ্যাভেক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 অ্যাভেক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।